Har Har Mahadev, Om Namah Shivaya. A warm welcome to my channel Shiv Shakti Talks. আমাদের আসছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী একটা খুবই বড় পুজো, আমরা জানি একটা বড় ফেস্টিভ্যাল যেটা ওয়েস্টে হয়। শুধু ওয়েস্ট কেন, ওয়েস্ট ইন্ডিয়াতে কেন, ওয়েস্ট ইন্ডিয়া ছাড়াও এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া আমরা এই গণেশ চতুর্থী পুজো করে থাকি। কারণ গণেশজি হচ্ছেন বিঘ্নহর্তা, মানে উনি আমাদের লাইফের সব রকম অবস্টাকলস দূর করেন। তো সেই জন্যে আমরা মোটামুটি ইন্ডিয়ার সব প্রান্তেই আমরা কিন্তু গণেশজিকে পুজো করি। আর কথায় আছে যে গণেশজির পুজো না করে কিন্তু অন্য কোনো পুজো শুরু করা যায় না। তা আমরা প্রথমে গণেশজিকে পুজো করে বা গণেশজির নাম নিয়ে তারপরেই কিন্তু আমরা কোনো পুজো শুরু করি। তো যেহেতু গণেশ চতুর্থী লাগছে কবে? গণেশ চতুর্থী লাগছে 26 অগস্ট, মানে 26শে অগস্ট মঙ্গলবার দিন। মঙ্গলবার দুপুর 12:53, দুপুর 12:53 আমাদের গণেশ চতুর্থী লাগছে। আর ছাড়ছে হচ্ছে বুধবার যেটা 27শে অগস্ট, 27 অগস্ট বুধবার দিন দুপুর 2:20 ছাড়ছে। তাহলে আমাদের পুজোটা কবে করতে হবে? পুজোটা কিন্তু আমাদের গণেশ চতুর্থী পুজো কিন্তু সকালে হয়। তো যেদিন সকালটা আমরা পাচ্ছি সেদিনই আমাদের গণেশ চতুর্থীর পুজোটা করতে হবে। তো সেই হিসেবে আমরা সকালটা পাচ্ছি কবে? আমরা মানে সানরাইজটা বলতে গেলে সূর্য কখন যেদিন উদয় হচ্ছে সেই দিনটা ধরতে হয় তো গণেশ চতুর্থীর জন্যে। তো সূর্য উদয় হচ্ছে, মানে সূর্য উদয়ের যে আমরা চতুর্থী পাচ্ছি সেটা বুধবার, তাই জন্য গণেশ চতুর্থীর পুজোটা হবে বুধবার দিন। তো আপনারা বুধবার দুপুর 2:20 মধ্যে যে কোনো সময় আপনারা পুজোটা সারতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে আবার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাহুকালে আমরা জানি কোনো পুজো করতে নেই, কোনো শুভ কাজ করতে নেই। তো বুধবার কিন্তু রাহুকাল পড়ছে একটা সময়। তো রাহুকালটা কটায়? 12:22, দুপুর 12:22 থেকে দুপুর 1 মানে ঠিক 2:01 আগে অবধি, মানে 1:59, ঠিক আছে? তাহলে আমাদের গণেশ চতুর্থীর পুজো আমরা কিন্তু তাহলে এই সময়টা করতে পারবো না। তাহলে আমি বলবো যে আপনারা সকাল 12টার আগে যদি পুজোটা সেরে নিন। এমনিতেই কিন্তু বলে যে পুজোর সকালবেলায় যত সকালে সারা যায় তত ভালো। বেস্ট টাইম তো অবভিয়াসলি ব্রহ্মমুহূর্ত কিংবা সকালবেলায় অন্তত মানে 6টা 7টা এই সময় পুজো করলে তার এনার্জি, মানে যে ডিভাইন এনার্জি সেটা সব থেকে বেশি থাকে। তা আপনাদের পক্ষে যদি সকালবেলায় করাটা সম্ভব নাও হয়ে থাকে, খুব বেশি সকালে, চেষ্টা করবেন যত সকাল পারেন আপনারা পুজোটা করতে। কারণ সবসময় সকালের পুজো কিন্তু শ্রেষ্ঠ পুজো। আপনারা কি করবেন? এবারে আসছি যে কি করব আমরা সেদিনকারকে। তো ছোট অনেকগুলোই আমরা উপায় করব। প্রথমত আপনারা যেটা করবেন সেদিন কিন্তু অবশ্যই গঙ্গা জল, একটুখানি গঙ্গা জল, কিন্তু পিওর, মানে পুরো গঙ্গা জল, তাতে কিন্তু এমনি কোনো ট্যাপ ওয়াটার মিক্স থাকবে না। তো পিওর গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জলে আপনারা একটুখানি কর্পূর মেশাবেন আর একটুখানি হলুদের গুঁড়ো মেশাবেন। কর্পূর আর হলুদের গুঁড়ো মিশিয়ে ওই গঙ্গা জলটা আপনারা আপনাদের পুরো বাড়িতে ছেটাবেন, ঠিক আছে? একটু সেদিন সকাল যদি ঘরটা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো মানে ঘরটা মুছে, ঝাড় দেওয়া মুছা সকাল যদি সেরে নিতে পারেন। ঘর মোছার পরে আপনারা গঙ্গার জলে হলুদের গুঁড়ো আর কর্পূর মিশিয়ে পুরো বাড়িতে আপনারা নিজেদের ছড়ান, এবং আপনাদের যে ঠাকুরের আসন যেখানে আপনারা পুজো করবেন সেখানেও একটু এই জলটা ছড়িয়ে দেবেন। তারপরে আপনাদের সবারই বাড়িতে গণেশজি, তো আমাদের মোটামুটি সবারই মূর্তি পুজোই হয়, তো মানে সবারই বাড়িতে নিশ্চয়ই একটা ছোটো গণেশজির মূর্তি তো আছেই। তো সেই গণেশজির মূর্তিকে আগে আমাদের অভিষেক করতে হবে। অভিষেক করার জন্য আপনি যে কোনো একটা প্লেট বা বাটিতে, বেস্ট হয় যদি আপনি কোনো কপারের বা কি বলে পেতলের কিংবা আপনি রূপোর কিছু ইউজ করতে পারেন। স্টিলটা না করাই ভালো, বিকজ স্টিলে আমরা বলি যে স্যাটার্নের বসবাস আছে। স্টিলটা যদি অ্যাভয়েড করতে পারেন ভালো। যদি স্টিল একান্তই অ্যাভয়েড করতে পারছেন না, আর কোনো মেটেরিয়ালের আপনার কাছে নেই, তাহলে আপনি স্টিলেরই করুন। একটা প্লেট বা ছোটো বাটিতে আপনি গণেশের মূর্তি রেখে ওনার অভিষেক করবেন কি দিয়ে? আপনি একটু অল্প দুধ, অল্প গঙ্গা জল, অল্প অশ্বগন্ধা মিশিয়ে আপনারা ওনার অভিষেক করুন। অভিষেক করার পরে আপনারা ওনাকে মুছিয়ে টুছিয়ে আপনি রেখে দিলেন ঠাকুরের আসনে। সেদিন অবশ্যই একটা হলুদ রঙের যে পৈতে, যে কোনো দশকর্মা ভাণ্ডারেই আপনারা পেয়ে যাবেন হলুদ পৈতে। একটা হলুদ পৈতে অবশ্যই আপনারা গণেশজিকে সেদিন পরাবেন।
আর একটা করবেন, সেটা হচ্ছে আপনারা একটা সুপারি নেবেন। একটা সুপারিকে তার মধ্যে একটা মৌলি সুতো পাওয়া যায়, যেটাকে আমরা কালাওয়া বলি, সেই মৌলি সুতোকে নিয়ে ভালো করে ওই সুপারিটায় পেঁচাবেন। পেঁচিয়ে সেই সুপারিটা আপনি গণেশজির পায়ে দেবেন। ঠিক আছে, এরকম করলেন। তারপরে আপনারা যেরকম যা ভোগে দিতে চান, ঠাকুরকে যা যা অফারিংস আপনারা দিতে চান সেই অফারিংস দিতে পারেন। তার মধ্যে অবশ্যই লাড্ডু আর মোদকটা তো ম্যান্ডেটরি আমরা বলি গণেশজির জন্য। তো আপনি একটা দুটো আপনি যত সম্ভব আপনি পারেন একটু লাড্ডু দিলেন, একটু মোদক দিলেন, আর আপনার বাকি যা যা দেওয়ার দেবেন। একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটা তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আপনার সর্ষের তেলের প্রদীপটা থাকবে আপনার ডান দিকে, আপনার ঘিয়ের প্রদীপটা থাকবে বাঁ দিকে। এই দুটো প্রদীপ জ্বালাবেন। আর তারপরে বাকি আপনার যেরকম করা, হ্যাঁ আর একটা যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনি ওনাকে 7টা পান পাতা একটা প্লেটের মধ্যে, যদি আবার এই ক্ষেত্রে আমি একই জিনিস বলবো, পেতল হোক বা অন্য কোনো মানে কপার বা এরকম কোনো প্লেট হলে খুব ভালো হয়, তা না হলে একান্ত অভাবে আপনি স্টিলের প্লেটও ইউজ করতে পারেন। তো একটা প্লেটে আপনি এরকম করে গোল করে সাজিয়ে দেবেন 7টা পান পাতা, আর তার উপরে থাকবে একটা একটা করে 7টা সুপারি। প্রত্যেকটা পান পাতার ওপরে একটা করে সুপারি থাকবে। সেটা আপনি গণেশজির সামনে আপনারা অর্পণ করবেন। করে তারপরে আপনার যেরকম পূজা অর্চনা করার ফুল, লাল ফুল অবশ্যই গণেশজির খুব প্রিয় ফুল দেবেন। হ্যাঁ আর একটা জিনিস অবশ্যই করবেন, গণেশজিকে যে আপনারা বসাবেন সেখানে কিন্তু একটা লাল কাপড় পেতে নেবেন। লাল যে আমরা বলি না ওই শালু কাপড় যেগুলো পাওয়া যায়, সেটা আপনি দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। ওরকম একটা কাপড় পেতে তার উপরে আপনার গণেশজিকে বসাবেন। আর মা লক্ষ্মী যে থাকবেন, মা লক্ষ্মী কিন্তু গণেশজির ডান দিকে থাকবেন। ঠিক আছে, ডান দিকে মা লক্ষ্মী আর বাদিকে হচ্ছে গণেশ। সেদিনকে পারলে মা লক্ষ্মীকেও একটু আর কি আরতি করে নিতে পারেন। আর গণেশজির যখন পুজো করছেন তখন একটা আপনারা উপায় অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনারা 16টা দুব্বা নেবেন। ঠিক আছে, 16টা দুব্বা নিয়ে সেটাকে একটুখানি গঙ্গার জলে ধুয়ে নেবেন। গঙ্গার জলে ধুয়ে সেটাকে একটা যে কোনো হলুদ সুতো, ঠিক আছে, হলুদ সুতো দিয়ে সেই 16টা দুব্বাকে একটুখানি বাঁধবেন, বেঁধে একত্র করবেন। করে এবার সেই 16টা দুব্বা নিয়ে এই মন্ত্রটা আপনি 16 বার পাঠ করবেন। ঠিক আছে, আমি মন্ত্রটা বলছি, আমি খুব আস্তে আস্তে বলছি, আপনারা এই মন্ত্রটা একটু প্লিজ লিখে নিন। ঠিক আছে, এই মন্ত্রটা আপনারা আস্তে আস্তে পাঠ করবেন। আমি আমার এই ভিডিওটা শেষ হলেও লাস্টে একটা স্ক্রিনে এই মন্ত্রটা আমি আসবে, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারেন। আমি এখনও আপনাদেরকে একবার বলছি, এই মন্ত্রটা আপনারা 16 বার ওই দুব্বাটা হাতে নিয়ে হাত জোর করে গণেশজির কাছে বলবেন। হ্যাঁ, বলার আগে অবশ্যই সংকল্প করবেন। সংকল্প কিভাবে করে আপনারা মোটামুটি সবাই জানেন, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা সে দিনটা পক্ষটা বলবেন, যেরকম শুক্লা পক্ষ, চতুর্থী তিথি, বুধবারে নিজের নাম নিজের গোত্র বলে নিজের মনস্কামনা জানাবেন। এটা মেইনলি যারা বিজনেস করছেন তাদের জন্য তো খুবই ভালো, আমি বলবো এটা বিজনেসের জন্য খুব ভালো। এবং যদি বিজনেস নাও করেন, আপনি যদি চাকরিও করেন, চাকরির জন্যও আপনি এটা করতে পারেন, বিকজ উনি গণেশজি তো সব অবস্টেকলস রিমুভ করেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি জবে কোনো অবস্টেকলস এসে থাকে তো সেইগুলোকেও উনি রিমুভ করবেন। তো আপনি নিজের মনস্কামনা ওনাকে জানাবেন, আপনার পক্ষ মানে শুক্লা পক্ষ, বুধবারে, চতুর্থী তিথিতে, এটা বলে যে আমার মানে আমি আপনার নাম গোত্র বলেন, আমার যে এই মনস্কামনাটা সেটা বলে কামনার্থের সংকল্প করে আমি আপনার পূজা করছি, এই বলে আপনি হাতে দুর্বাটা নিয়ে, হ্যাঁ যখন সংকল্পটা করছেন হাতে একটুখানি জল, আপনার ডান হাতে একটুখানি জল আর একটুখানি আতপ চাল নেবেন। জল আর আতপ চাল নিয়ে এরকমভাবে ডান হাতে নিলেন, বা হাত এরকম করে ধরে এরকমভাবে আপনি সংকল্পটা করছেন, আপনার নাম গোত্র সব কিছু বলে সংকল্পটা করার পরে এটা এরকমভাবে গণেশজির পায়ে দিয়ে দেবেন, কিংবা পায়েও দিতে পারেন, কিংবা আপনি যদি কোনো ঘট আপনি বসান বেশ, তো ঘটে দিয়ে দেবেন। তারপরে আপনি এই দুব্বাটা নেবেন, নিয়ে আপনি 16 বার পাঠ করবেন। কি পাঠ করবেন? ওম ওম শ্রীম, ওম শ্রীম হ্রিম ক্লিম গ্লোম গম গণপতয়ে বড়দ সর্বজনং মে বশমানায় স্বাহা। আমি আরেকবার রিপিট করছি। ওম শ্রীম হ্রিম ক্লিম গ্লোম গং গণপতয়ে বরদ সর্বজনং মে বশমানায়
स्वाहा। ओम श्रीं ह्रीं क्लीं ग्लौं गं गणपतये बर वरद सर्वजनं मे वशमानाय स्वाहा। ओम श्रीं ह्रीं क्लीं ग्लौं गं गणपतये बर वरद सर्वजनं मे वशमानाय स्वाहा। ঠিক আছে, এইভাবে আপনারা 16বার এটা পাঠ করবেন, ওই 16টা দুব্বা হাতে নিয়ে। তারপরে এই দুব্বাটা আপনারা গণেশজির পায়ে দিয়ে দেবেন। ঠিক আছে, গণেশজির পায়ে দিয়ে তারপরে আপনারা কি করবেন, আপনারা গণেশজির কাছে নিজের মনস্কামনা তো জানালেনই সংকল্প করে, আর একবার একটু গণেশজিকে আপনার মনস্কামনা জানিয়ে আপনারা 108 বার ওম গম গণপতায় নমঃ এটা আপনারা চ্যান্ট করবেন 108 বার। ওম গম গণপতায় নমঃ, ওম গম গণপতায় নমঃ, এইভাবে আপনারা 108 বার চ্যান্ট করবেন। খুব ভালো হয় যদি আপনারা হলুদ, যেটা কাঁচি হলুদ যেটা আমরা বলি, শুকনো হলুদ, নট কাঁচি হলুদ, শুকনো হলুদের মালা কিনতে পাওয়া যায়, এটাও আপনি দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। শুকনো হলুদের এক একটা পুজোর জন্য না এক একটা মালা ইউজ করা হয় পুজোর মন্ত্র জপ করার জন্যে। তো এটার বেস্ট হয় যদি আপনি হাতে করেন, করেও করতে পারেন। বেস্ট হয় যদি আপনি ওই হলুদের মালা একটা কিনে নেন। ওই হলুদের মালাটায় ওই শুকনো হলুদের মালায় ওটা 108টাই থাকে, একটা মালাতে 108টা শুকনো হলুদ থাকবে। তাহলে আপনি একটা একটা করছেন, আপনি স্টার্টিং পয়েন্টটা তো যেখানে গাঁটটা শুরু হচ্ছে আপনি দেখে নিলেন, গাঁটের এই দিক থেকে আমি স্টার্ট করলাম। তারপরে এইভাবে আপনি ওম গম গণপতায় নমঃ, ওম গম গণপতায় নমঃ, এইভাবে আপনি চ্যান্ট করতে করতে একদম গাঁটের এই দিকে যে লাস্ট হলুদটা সেখানে এলেন। ঠিক আছে, এসে লাস্টটা আপনার হয়ে গেল 108 বার এটা। তারপরে এই মালাটা কিন্তু আপনি যখন এটার মধ্যে চ্যান্ট করলেন না 108 বার, মালাটা কিন্তু চার্জড হয়ে গেল। ঠিক আছে, মালাটা চার্জড হওয়ার পরে আপনি এই মালাটা গণেশজির পায়ে রেখে দেবেন। ওনার পায়ে পুরো চতুর্থীটা থাকলো। বুধবারটা, আর এমনিতেই কিন্তু বুধবার কিন্তু গণেশজিরই দিন। এক তো গণেশজির দিন পড়েছে, তার মধ্যে চতুর্থী পড়েছে, মানে খুব ভালো এই দিনটা পড়েছে। আপনারা একটা খুব ভালো দিন পাচ্ছেন। বিজনেস, এডুকেশন, জব সব কিছুর জন্যে খুব ভালো, মানে সব অবস্টাকলস রিমুভ করার জন্যে। তাই আপনারা এই দিনটা প্লিজ অবশ্যই ফলো করুন। আপনারা এই ছোট ছোট উপায়গুলো করুন, দেখবেন আপনারা নিজেও আপনাদের, দেখুন লাইফে তো অনেক ব্লকেজেস থাকে, সব তো আর ছোটো কিছু রেমেডিস করে হয় না, তার জন্য অনেক কিছু করতে হয়। বাট হ্যাঁ, যদি হালকা ব্লকেজ থাকলে কিন্তু সেটা অবশ্যই আপনার কেটে যাবে। ঠিক আছে, আপনি এটা করবেন। করার পর আপনি মালাটা যেরকমভাবে বললাম, মালাটা আপনি রেখে দেবেন গণেশজির পায়ে। পরের দিনকে, যেটা চতুর্থী কেটে যাওয়ার পরে, আপনারা ওই মালাটাতেই নিয়ে আবার থার্সডে, বৃহস্পতিবার দিনকে আবার 108 বার ওম গম গণপতায় নমঃ বলে আপনারা ওটা চ্যান্ট করবেন। ঠিক আছে, ওই হলুদটা দিয়ে, ওই হলুদ মালাটা চ্যান্ট করার পরে আপনারা ওটা প্রণাম করে একটা হলুদ কাপড়ে বেঁধে ওটা কিন্তু আপনারা আপনাদের সাথে রাখতে পারেন। ঠিক আছে, ওটাতে আপনার গণেশজির আশীর্বাদ থাকবে। আর যদি আপনি চান তো ওটা আপনার আসনেও রেখে দিতে পারেন। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবেন, এবার আস্তে আস্তে তো ওটা শুকিয়ে যাবে, একটু মোল্ড ধরে যাবে। যখন মোল্ড ধরে যাবে তখন আপনারা কোনো জলে ইয়েতে দিয়ে দিতে পারেন, কোনো ফ্লোয়িং ওয়াটারে। ঠিক আছে, স্ট্যাগন্যান্ট ওয়াটার না, কোনো ফ্লোয়িং ওয়াটারে দিয়ে দেবেন। যদি কাছাকাছি কোনো ফ্লোয়িং ওয়াটার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা কোনো গাছের গোড়ায় রেখে দিতে পারেন। গাছ বলতে কোনো নোংরা জায়গার আমি গাছ বলছি, ধরুন বেস্ট হয় যদি আপনারা কোনো অশ্বত্থ গাছের তলায় রেখে দিলেন। আর সব থেকে ভালো তো হবে অবভিয়াসলি কোনো জলে ভাসিয়ে দেওয়া, যেটা সবসময় হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, তখন আপনি সেই ক্ষেত্রে গাছের নিচেও রেখে দিতে পারেন যদি মোল্ডটা ধরে যায়। যতদিন মোল্ড ধরছে না, মাঝে মাঝে আপনাকে একটু খুলে দেখতে হবে, এক বছর তোটা অনেক সময় থেকেই যায় বেশিরভাগ সময়। হ্যাঁ, তো আপনারা যতক্ষণ মোল্ড ধরছে না আপনারা রেখে দিন। তাহলে 1 বছর পর যখন আবার গণেশ চতুর্থী আসবে তখন এটাকে আপনি ডিসকার্ড করে দিতে পারেন কোনো গাছের নিচে রেখে। আপনি আবার এই সেম পদ্ধতিতে 108টা মালা, 108টা মালা নিয়ে, 108টা হলুদের মালা নিয়ে আপনি আবার করলেন, আবার রাখলেন, এটা চার্জড হয়ে গেল। এবং আপনি চাইলে মাঝে মাঝে ওই মালাটা অ্যাটলিস্ট বুধবার করে আপনি ওটাকে খুলে বার করে ওম গাম গণপতায় নমঃ আপনি চ্যান্ট করতে পারেন ওই মালাটার ওপরে এভরি ওয়েডনেসডে করে। কারণ ওয়েডনেসডে তো গণেশজির দিন, তো আপনারা আবার একটু দুব্বা দেবেন গণেশজির পায়ে, দুব্বা দিলেন, একটু চাল দিলেন, দিয়ে আপনার ওই মালাটা নিয়ে গণেশজির নাম
ওম গাম গণপতায় নামা আপনারা চ্যান্ট করতে পারেন। এইভাবে করুন। আর গণেশ চতুর্থীর দিন আর একটাও করবেন অবশ্যই, সেটা হচ্ছে গণেশ চতুর্থীতে এমনি এই 16টা দুব্বা দিলেন, যে মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম ওই মন্ত্রটা দিয়ে। এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটুখানি 1টা বা 3টে দুব্বা নেবেন, তারতে একটু আতপ চালও দেবেন, দিয়ে গণেশজিকে একটুখানি পায়ে অর্পণ করবেন অ্যাজ মানে অর্ঘ্য জন্যে। এছাড়া তো ফুল টুল সবই দিচ্ছেন আপনারা যেরকম। তারপরে আরতি করবেন, আরতির মন্ত্র, অনেক মন্ত্র আছে, আপনারা চাইলে ইউটিউব থেকে কিংবা গুগল থেকে আপনারা নামিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন মন্ত্র। তো আপনারা গণেশজির আরতি করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন। তো দেখবেন লাইফের অনেক অবস্টাকলসই আপনার বেরিয়ে গেছে, খুলে যাবে অনেক ব্লকেজেস। আর যে টাইমটা বললাম ওই টাইমটা একটু মাথায় রাখবেন, কারণ রাহুকালও করছে, তো তাই একটু টাইমটা মাথায় রাখবেন। আর যেটা বলেছিলাম যে শুরু করার আগে কিন্তু গঙ্গার জলের ছেটা অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, নমস্কার।